এক গোলে হেরে গেল জামশেদপুর এফসির কাছে। প্রথম হাফে এডমন্ড 40 মিনিটের মাথায় একটি গোল করলেও সেকেন্ড হাফে এজের একটি দুর্দান্ত হেডে এবং তালালে একটি 1-1 ক্ষেত্রে জামশেদপুর 2টি গোল পায় এবং তারা কিন্তু ম্যাচ থেকে জয়লাভ করে 3 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বরে চলে আসে। বর্তমানে আমরা আজকের ম্যাচে দেখতে পেলাম যে ইস্টবেঙ্গলে মিগুয়েল কিন্তু আজকে প্রণয় হালদারে পুরো ম্যান মার্কে ছিল, যার জন্য কিন্তু আজকে মিগুয়েল পুরো স্টক ছিল। দু একটা ভালো ভালো পাস দিয়েছিল, কিন্তু আজকে প্রথম দুটি ম্যাচে যেরকম সুন্দর মিগুয়েল খেলতে পেরেছিল সেরকম কিন্তু আজকে খেলতে পারেনি। আর এটা কিন্তু তার সাথে সাথে আজকে অস্কারকেও ভাবা যে সাউল বা মহেশের মাঝমাঠে না থাকা এবং অ্যান্টন সোবার্গ যে আজকে একদম নতুন ডেবিউ করলো তাকে কিন্তু মিডফিল্ডে খেলানো, এটা কিন্তু তার একটি ভুল সিদ্ধান্ত ছিল। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আজকে কিন্তু ঠিকঠাকভাবে আজকে ম্যানেজ করতে পারেনি বা ট্যাকটিক্সগুলো সেরকমভাবে আজকে কাজ করে উঠতে পারেনি। এডমন্ড মাঝখানে হাঁপিয়ে গেছিলো, তাকে তুলে নেওয়াটা স্বাভাবিক কারণ ছিল, কিন্তু বিপিনকে তুলে নেওয়াটা বা অ্যান্টনকে তুলে নেওয়া নিয়ে নন্দকে নামানো সেইগুলো কিন্তু আজকে খুব একটা ভালো কাজ করতে পারেনি। কারণ নন্দ কিন্তু আপনারা জানি বিগত 2 বছর ধরে ভালোভাবে খেলতে পারছে না, তার সে কিন্তু ফিট নেই, ফর্মে নেই, তাও তাকে বারবার খেলিয়ে কিন্তু জায়গা পজিশন নষ্ট করছে ইস্টবেঙ্গল। তার সাথে সাথে আজকে কিন্তু ডিফেন্সও খুবই বিচ্ছিরিভাবে খেলেছে। আনোয়ার বা জিকসেন যতটা পেরেছে তারা নিজেরা সাহায্য করেছে, কিন্তু সিভিলের যে একটা অপূর্ণতা ছিল সেই অপূর্ণতা কিন্তু আজকে বোঝা গেছে। যেহেতু প্রথম দুটি ম্যাচ নর্থ ইস্ট এবং দিল্লি যেহেতু ছিল তারা অত ভালো অপোনেন্ট না, একটু উইক অপোনেন্ট, কিন্তু আজকে জামশেদপুর কিন্তু একজন টক্করের প্রতিপক্ষ ছিল। তারা কিন্তু ইস্টবেঙ্গলের পরিবর্তে তারা 3টে ম্যাচ পরপর জিতে টানা তারা কিন্তু 1 নম্বরে চলে গেছে লিগে। আর আপনাদের কি মতামত, অস্কারে কোন কোন জায়গায় আজকে ভুল ছিল, কোন কোন সাবস্টিটিউট আজকে ভুল ছিল, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পরবর্তী ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের সাথে গোয়ার ম্যাচ, সেটি কিন্তু আরও টাফ হতে চলেছে। ইস্টবেঙ্গল যদি মাঝমাঠ থেকে তাদের বল সাপ্লাই না করতে পারে তাহলে কিন্তু পরের ম্যাচেও কিন্তু ভালো ফল করতে পারবে না। তো আশা করা যায় ইস্টবেঙ্গল আবার কামব্যাক করবে, আর যদি কামব্যাক না করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আবার আগের বারের মতো পতন শুরু হয়ে যাবে। আর এই বছরে আইএসএলটা যেহেতু 13টা ম্যাচে, তো হাতে সময় মাত্র খুবই কম, যে যত বেশি জিতবে সে কিন্তু তত বেশি চান্স থাকবে এই বছরে আইএসএলটা জেতা। তো আশা করা যাচ্ছে ইস্টবেঙ্গল আবার তাদের আগের ফর্মে ফিরে আসবে এবং আবার তাদের জেতার ধারাবাহিকতা বজায় রাখবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওটি যদি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা শেয়ার অপশন দিয়ে ক্লিক করে আপনারা আপনার বন্ধুদের এই ভিডিওগুলি শেয়ার করে দিতে পারেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাইকে টাটা।